রফিক, তোমার রাজনীতির অবস্থা কেমন চলছে? আসিফ, তুমি তো জানো আমি সমাজে সমতার পক্ষে। আমি বিশ্বাস করি সকলের সমান সুযোগ থাকা উচিত। তোমার কথায় যুক্তি আছে রফিক, কিন্তু আমার মনে হয় আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিও গুরুত্বপূর্ণ। একে অপরের সাথে মানিয়ে চলা আমাদের সমাজের জন্য ভালো। তুমি ঠিক বলছো, কিন্তু অনেক সময় এই সংস্কৃতি আর প্রথাগুলোই তো বৈষম্য সৃষ্টি করে। আমাদের সবার সমান অধিকার থাকা উচিত, নাকি বলো? তা হয়তো ঠিক, কিন্তু আমি মনে করি যদি আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাই তাহলে আমরা আমাদের শিকড় হারিয়ে ফেলব। তুমি যে শিকড়ের কথা বলছো সেটা যদি অসাম্য সৃষ্টি করে, তবে আমরা যদি সব সময় পিছিয়ে পড়া সম্প্রদায়কে সমান সুযোগ না দিই তাহলে তারা কখনোই উন্নতি করতে পারবে না। সমান সুযোগ থাকা উচিত, এতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের সমাজে কিছু মূল্যবোধ আছে যা আমাদের ঐক্যবদ্ধ করে রাখে। এই মূল্যবোধগুলো আমাদের পরস্পরের প্রতি সম্মান বজায় রাখতে সাহায্য করে। সেই মূল্যবোধ যদি অন্যের ক্ষতি করে, যদি তা এক শ্রেণীর মানুষকে নিচু করে দেখায়। আমার মতে কোনো মূল্যবোধই এমন হওয়া উচিত নয় যা অন্যের ক্ষতি করে, কিন্তু এর মানে এই নয় আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাব। সমাজের সব স্তরে পরিবর্তন প্রয়োজন। যদি আমরা সত্যিই উন্নতি করতে চাই তবে আমাদের কিছু প্রথাগত ধ্যান ধারণা থেকে বের হতে হবে। হয়তো তুমি ঠিক বলছো রফিক, কিন্তু এই পরিবর্তনগুলো ধীরে ধীরে হওয়া উচিত। হঠাৎ করে সবকিছু বদলে দিলে মানুষের মনের পরিবর্তন হবে না। মানুষের মনের পরিবর্তন আনা কঠিন, কিন্তু আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাই তাহলে পরিবর্তন অবশ্যই আসবে। ঠিক বলছো, পরিবর্তন আনতে হলে সঠিক পরিকল্পনা ও প্রয়াস প্রয়োজন। তুমি জানো আসিফ, আমরা ভিন্ন মতাদর্শে বিশ্বাস করলেও আমাদের উদ্দেশ্য একই। আমরা দুজনেই চাই একটি সুন্দর, উন্নত এবং সমান সুযোগের সমাজ। হ্যাঁ, আমরা দুজনেই চাই সমাজের উন্নতি। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক। তাহলে আসুন আমরা আমাদের ভিন্নতা দূর করে একসাথে কাজ করি। আমাদের মতাদর্শ ভিন্ন হলেও আমরা যদি একসাথে কাজ করি তবে আমরা সত্যিই সমাজের উন্নতি করতে পারবো। তুমি ঠিক বলছো রফিক, মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা একসাথে কাজ করতে পারি। আমরা যদি একে অপরকে সম্মান করি এবং একে অপরের মতামত শুনি তাহলে আমরা অবশ্যই সফল হব। এইভাবে রফিক ও আসিফ তাদের মতাদর্শের ভিন্নতা দূর করে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল। তারা বুঝতে পেরেছিল যে ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু যদি তারা একে অপরকে সম্মান করে এবং একসাথে কাজ করে তাহলে তারা সমাজের উন্নতিতে সত্যিই অবদান রাখতে পারবে। বন্ধুরা, বলুন গল্পটি কেমন লাগলো, কমেন্ট করে জানান। আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।